কিন্তু আমাদের শপথ নিতে হবে আবু সিদ্দিকের খুনিরা যতক্ষণ না পর্যন্ত শাস্তি পাচ্ছে আমরা শান্তির ঘুম ঘুমাবো না। সিদ্দিক হালদারকে খুন করেছে, তাকে যদি বাঁচানোর চেষ্টা করে তখন আর কোন প্রশাসনকে ভালো কি খারাপ তখন কিন্তু আমরা আর বাঁচবো না। সিদ্দিককে যে হত্যা করেছে, যারা খুন করেছে, প্রশাসনের মাধ্যমে বিচারের মাধ্যমে আমরা ন্যায় বিচার পাবো। কিন্তু প্রশাসন যদি মনে করে এই ভরসা রাখা আমাদের দুর্বলতা, তাহলে সেই প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিতে চাই যে আমাদের যেমন ভরসা রাখতেও পারি, আমরা যেমন বিচার ব্যবস্থার মধ্যে ভরসা রাখছি, যদি আইনত ব্যবস্থা নিয়ে আবু সিদ্দিকের বিচারের যারা খুন করলো তাদেরকে সর্বোচ্চ শাস্তির জন্য যে আমরা এগিয়ে যাচ্ছি, তাতে যদি ডিস্টার্ব করে, রাতে এসে আবু সিদ্দিকের কথাকে যাতে যদি ডিস্টার্ব করে, আগামী দিনে কিন্তু আমরা মাঠে ময়দানে বুঝে নেব। কোন মমতা ব্যানার্জি, কোন অভিষেক ব্যানার্জি, কোন তৃণমূলের কোন নেতা বা শাসকে যে আছে না কেন, কেউ আমাদেরকে আটকে রাখতে পারবে না। তখন আমরা আনিস খানকে যেমন বলছি না, গত বছর পুলিশ কাস্টডিতে শিকারী মোড়াকে এত অত্যাচার তার উপরে করেছিল, তাকেও মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছিল, তাকেও আমরা ভুলবো না। এই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে। অনেকে অনেক কথা বলবে, অনেকে কান ভাঙাবে, কিন্তু আমাদের শপথ নিতে হবে আবু সিদ্দিকের খুনিরা যতক্ষণ না পর্যন্ত শাস্তি পাচ্ছে আমরা শান্তির ঘুম ঘুমাবো না। শপথ নিতে হবে। আমরা চাই না আগামী দিনে এই ধরনের কোন মায়ের কোল খাই হোক, কোন শিকারী মোড়ার মতো কেউ পুলিশ কাস্টডিতে কোন আবু সিদ্দিকের মতো আরো ভাইপো হারা হোক। আচ্ছা, এটা আমরা চাই না। তাই উপস্থিত জনগণ, আপনাদের উদ্দেশ্যে বলবো, আমরা যেভাবে কোর্টের দ্বারস্থ হয়েছি, আমাদের সম্মানীয় যারা অ্যাডভোকেট আছেন তারা আইনি লড়াই করছেন। আপনারা জানেন এখানে আবু সিদ্দিকের আব্বা আছে, চাচা আছে, তাদেরকে জিজ্ঞাসা করুন, বা যারা গিয়েছেন আইনি লড়াইটা কোর্টে হচ্ছে। সাথে সাথে আগামী দিনে কোন না আবু সিদ্দিকের মতো ঘটনা ঘটে, তার জন্য আমাদের মাঠে ময়দানে লড়াই করতে হবে। প্রস্তুত আছেন তো নাকি? প্রস্তুত আছেন তো নাকি? আপনারা ভালো করে জানেন যেদিন আবু সিদ্দিককে খুন করেছিল তারপরের দিনেই আবু সিদ্দিকের গ্রামের মানুষজন, এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন, হিন্দু মুসলিম নির্বিশেষে, মা বাপ নির্বিশেষে ধুলা থানার সামনে শান্তিপূর্ণ প্রতিবাদ করছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমার কাছে ভিডিও আমার কাছে এসেছিল, সেখান থেকে নাকি এই শান্তিপূর্ণ থেকে নাকি কেউ ইট ছুঁড়েছে এই অভিযোগ আছে। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যারা ওই দিনকে আমার হিন্দু সমাজ, মুসলিম সমাজের মা বোনেরা একত্রিত হয়ে, বাপ ভাইয়েরা একত্রিত হয়ে এই ডোলাশ্রম থানার সামনে প্রতিবাদ করছিল, তাদের মধ্যে থেকে একজনও এই অপকর্মের সাথে যুক্ত ছিল না। খোঁজ নিয়ে দেখুন আপনারা, ওখানে কারা বিষ ঢুকিয়েছিল এই শান্তিপূর্ণ প্রতিবাদকে ভুলভাবে পরিচালিত করার চেষ্টা করছিল। তারপরে ডোলা থানা তড়িঘড়ি প্রায় 150 জনের নামে এফআইআর করেছে। এ জায়গায় দাঁড়িয়ে বলে যাচ্ছে ডোলা থানার বড়বাবু সহ এলাকার এসডিপি সহ এসপি কে সুন্দরবন ডিস্ট্রিক্টের বলে যাচ্ছি, ওই 150 জনের মধ্যে একটা নিরীহ মানুষকে যদি পুলিশ একটা অ্যারেস্ট করে, তারপরে কি করতে হয় নওশাদ সিদ্দিকী দেখাবে, দেখালো কি করতে হয়। কিন্তু সুযোগটা পেল তো, 150 জনের নামে মিথ্যা মামলা করে দিল। এই সুযোগ দেওয়া যাবে না। সব সময় আবেগের নিয়ে আমাদের ওরা খেলার চেষ্টা করবে, আমরা খেলতে দেব না। আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি যেমন ছেড়ে রেখেছি, সাথে সাথে আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটে তার জন্য আমরা মাঠে ময়দানে থাকব। আমি আপনাদের বলি, আপনারা শুনলে অবাক হবেন, আজকে আপনারা দেখছেন যেখানে আইএসএফ এর ছেলে, আইএসএফ এর কর্মী বলে ভাইজানদের এত ভালোবাসা দরদ উঠলে উঠেছে। শুধু তাই নয়, আপনারা জানেন গত বছরে তুহিনা খাতুন বলে আমি তার বাড়িতে পৌঁছে গিয়েছিলাম, পুরোপুরি তৃণমূল পরিবারের মেয়ে,
মেয়ে, কিন্তু তৃণমূলের অত্যাচারের কারণে তাকে সুসাইড করতে বাধ্য হয়েছিল। আমাদের বিশ্বজিৎ দাও আমরা গিয়েছিলাম বর্ধমানে, তাদের পাশে আমরা ছিলাম, তাদেরকে বলেছিলাম যদি আপনারা চান কলকাতা হাইকোর্টের সর্বোচ্চ দাস যেগুলো নাম্বার আছে তাদেরকে দিয়ে আপনার মেয়ের হয়ে আমরা মামলা লড়বো। কারণ আমরা বুঝি রাজনীতি উঠতে গিয়ে যে অত্যাচারী, যারা বঞ্চিত, যারা নিপীড়িত, তাদের পাশে দাঁড়াবার জন্য আমরা এই দল তৈরি করেছি। আর দুর্ভাগ্যের বিষয়, যাদের জন্য লড়াই করছি তাদের একটা অংশকে ভুল বুঝিয়ে আমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারপরেও বলি, আমি গত পরশুদিনকে গিয়েছিলাম কলকাতার বেলগাছিয়ার ওখানে। আপনারা জানেন কলকাতায় বউবাজার থানার অন্তর্গত একটা হোস্টেলে একটা ছেলেকে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে মেরে দিয়েছে। ইরশাদ আলম নাম। আমি তার বাড়িতে গিয়েছিলাম। আমি বাড়িতে গিয়ে সত্যি বলছি আমি অবাক হয়ে গিয়েছিলাম। একটা বাড়ি 100 স্কয়ার ফুটের মধ্যে হবে, হয়তো তারও মনে কম হবে। সেখানে 4 জন থাকে, ওর ফুফু একজন থাকে, ইরশাদ আলমের স্ত্রী, একটা ক্লাস 5 এ পড়ে, তার মেয়ে ক্লাস 1 এ পড়ে, একটা ছেলে। এই পরিবার নিয়ে থাকতো, তাকে পিটিয়ে মেরে দিল। ভাবতে পেরেছেন আজকে আমাদের রাজ্যে যাদের হাতে আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব, তারা যদি সঠিকভাবে ভূমিকা পালন করে তাহলে ইরশাদ আলমের যারা খুনি তারা সর্বোচ্চ শাস্তি পাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি ভেবে পাচ্ছি না যে আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছি। সারা রাজ্যে মব লিঞ্চিং হচ্ছে। বিগত 1.5 মাস যদি আমরা দেখি কি 2 মাস যদি লক্ষ্য করি, সারা রাজ্যে প্রায় 14 থেকে 15টা ঘটনা ঘটেছে যেখানে পিটিয়ে মেরে দেওয়ার ঘটনা। কোনটা পুলিশ থানার কাছাকাছি, পুলিশ স্টেশন থেকে 500 মিটারের মধ্যে, তো একটু দূরে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, রাজ্য সরকারের যিনি প্রধান আছেন তার একটা কোনো মন্তব্য শুনলাম না। আমরা ভুলে যাচ্ছি না, আর আমি ভুলে যেতেও দেব না আপনাদের। যখন আনিসকে হত্যা করেছিল, এই ছাদ থেকে পুলিশ ঠেলে ফেলে দিয়ে তাকে যখন মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছিল, মমতা ব্যানার্জি দীর্ঘক্ষণ নীরবতা কাটিয়ে বলেছিলেন 14 দিনের মধ্যে না 15 দিন টাইম দিয়েছিলেন, এসআইটি গঠন করে দিচ্ছি, আনিস বিচার পেয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখন সরকার সেরকম সহযোগিতা করছে না, বরঞ্চ এই মমতা ব্যানার্জি সরকার, রাজ্য প্রশাসন তার পুলিশগুলোকে বাঁচানোর চেষ্টা করছে। আমি এই জায়গায় দাঁড়িয়ে বলি, এখানে এই খুনের সাথে যারা যুক্ত, আরেকটা আপনার তথ্য দিয়ে যায়, যেহেতু সাব জুডিস ম্যাটার, সমস্ত বিষয় ডিসক্লোজ করা যায় না, তাও আপনাদের বলে যাচ্ছি, এই খুনের সাথে শুধু পুলিশ জড়িয়ে নয়, এলাকার যারা আছে শাসকের তারাও জড়িয়ে আছে। সুনাইয়ের সাথে তাদেরও ব্যবস্থা হবে, সেটাও সুনাইয়ের সাথে কোর্টে প্রডিউস হবে। তারা যদি ভাবে যে 2টো অফিসারের নামে ফায়ার হয়ে গিয়েছে, তারা মাদ্দিখান থেকে বেঁচে যাবে, অতটা সহজ নয়। মোবাইলের লোকেশন টাওয়ার কোথায় ছিল, ওই অফিসারের সাথে এসে বসে কারা গল্প করেছিল, ওই এর বাড়ি থেকে যে সোনা চুরি হয়েছে ওটা ভাগ নেওয়ার জন্য কখন থানায় গিয়ে গল্প করতে, সমস্ত লোকেশন আমাদেরকে, ট্র্যাক লোকেশন আমাদেরকে বলে দেবে। তাই এগুলো হবে ব্যবস্থা, একটাও ছাড় পাবে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।